আমার পাপি পুতুল তৈরি হয়ে গেছে। এবার মনোহরের হাতের গায়ে ছোঁয়ালে এই পুতুল আর তার শক্তি মনোহরের মধ্যে চলে যাবে। এবার মনোহরের মৃত্যু নিশ্চিত। এটা তো আমি জানতে পেরেছি যে ও একজন নাগিন। এরপর এর কুষ্ঠি আমি নিজেই বার করব। প্রণাম গুরুদেব। হর হর মহাদেব। গুরুদেব, আপনি এখানে? নাগমাতা আর হীরা কোথায়? শিবানী, নাগমাতা আর হীরা এখন মহাদেবের ধাম হিমালয়ে গেছে এক বিশেষ জড়িবুটি প্রাপ্ত করতে। নাগলোকের অধিবাসীরা এই সময় এক বিচিত্র ব্যাধিতে আক্রান্ত। যতদিন নাগার্জুন আর নাগমণি নাগলোকে ফিরে না আসছে ততদিন ওই জড়িবুটি দিয়েই সকলের উপাচার করতে হবে। গুরুদেব, আমি নাগার্জুনের এক হত্যাকারীকে মেরেছি, কিন্তু আফসোসের ব্যাপার এই যে ও বাকি হত্যাকারীদের নাম বলেনি আর না নাগমণির খোঁজ। আমার পথে আবার বাধা পড়ে গেছে গুরুদেব। শিবানী, আফসোস করার আবশ্যকতা নেই। অবশ্যই মহাদেব তোমার ওপর প্রসন্ন হয়েছেন। সেই জন্যই তোমাকে প্রথম খুনির কাছে পৌঁছানোর পথ আর তাকে শাস্তি দেবার শক্তি প্রদান করেছেন। আর নাগমণির কথা যদি বলো, তাহলে নাগমণি কিভাবে প্রাপ্ত করবে সে পথ আমি তোমাকে দেখাবো। বলুন গুরুদেব, আমি শুনছি। শিবানী, খুব শীঘ্রই সেই রাত আসছে যে রাতে আকাশে না থাকবে চাঁদ, না থাকবে কোনো তারা। তবুও সেই রাতকে অন্ধকার রাত বলা যাবে না। কেন জানো? কেন গুরুদেব? কারণ সেই রাতে আকাশ আলোকিত হয় নাগমণির জ্যোতিতে। কিন্তু এমনটা 100 বছরে একবার ঘটে। গুরুদেব, এর অর্থ আমরা নাগমণির জ্যোতির মাধ্যমে ওই গুপ্ত স্থানে পৌঁছতে পারি আর নাগমণির খোঁজ পেতে পারি। হ্যাঁ শিবানী, কিন্তু এই জ্যোতি কেবল 3 প্রহর স্থায়ী হয়। সেই 3 প্রহরেই তোমাকে খুঁজে নিতে হবে যে নাগমণি কোথায় রয়েছে। আর সেই 3 প্রহরের মধ্যেই সেখানে পৌঁছে সেটা প্রাপ্ত করতে হবে। আপনি চিন্তা করবেন না গুরুদেব, ওই 3 প্রহরে আমি গুপ্ত স্থানের খোঁজ পেয়ে যাব। আর আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ওই রাতে আমি নাগমণি নাগলোকে ফিরিয়ে নিয়ে যাব। হর হর মহাদেব। হর হর মহাদেব। বড় মালিক, আপনি যা শাস্তি দিতে চান দিয়ে দিন, কিন্তু আমি সত্যি বলছি, ওই বয়স্ক মহিলাই আমাকে ওখান থেকে যেতে বলেছিলেন। ভগবানের দিব্যি, আমি সত্যি বলছি। তুমি বাড়ি যাও, আমি আর লক্ষণ গিয়ে দেখি। বড় মালিক, কিন্তু তো বাড়ি যাও। দিদি, রাজ কি বলছে? কি হয়েছে মনোহরের? ওই ইচ্ছাধারী নাগিন মনোহরকে মেরে ফেলেছে। ইচ্ছাধারী নাগিন? তুমি কি করে জানলে ও নাগিন ছিল? আমি আমার নিজের চোখে দেখেছি। ও নাগিন, নাগিন। তবে তো তুমি ওকে চিনতেও পারো। কেউ? এটাই তো আমার আফসোস যে আমি ওর মুখটা দেখতে পাইনি। কিন্তু এটা আমি বুঝে গেছি যে ও তোদের সবাইকে মারতে চায়। কি? মারতে চায়? হ্যাঁ, ওকে কাবু করার জন্য আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো সবকিছু তছনছ করে দেবে, তছনছ করে দেবে।
মনোহরে মারা যাবার পর সবকিছু কেমন উল্টোপাল্টা হয়ে গেল। কি হয়েছে আনন্দ? মনোহর মারা গেছে? মানে এরপরে আমাদের পালা আসবে? আনন্দ, কথাটা বোঝার চেষ্টা কর। যতক্ষণই নাগিন আমাদের সবাইকে না মেরে ফেলছে ততক্ষণও শান্তি পাবে না। আমরা সবাই মারা যাব এক এক করে, আমরা কেউ জীবিত থাকবো না। কিচ্ছু হবে না। এখনো পর্যন্ত এই নাগিন আমাদের নাম জানে না। আনন্দ, এটা ওই নাগিন নয় তো যে বহু বছর আগে তোমার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল? আমার তো মনে হয় না, কারণ ওই নাগিনকে পঞ্চশীল বাবা আগেই বন্দি করে রেখেছে। আনন্দ, এখনো পর্যন্ত যা কিছুই হচ্ছে সবকিছু তোর জন্যই হচ্ছে। তোর এই নাগমণিকে তোর কাছে রাখাটাই উচিত হয়নি। আব্দুল একদম ঠিক কথা বলছে। নাগিন ওই নাগমণির জন্যই আমাদের পিছনে পড়ে রয়েছে। না বোঝো কাণ্ড। আরে আমি কয়েকদিনের জন্য গ্রামে গেলাম, এর মধ্যে এত কিছু হয়ে গেল। একদম ঠিক বলেছ। প্রথমে ববি আর তারপর মনোহর দাদা। ওনাদের ফ্যামিলি পরিবারে তো কোনো ভাড়া চলছে। হ্যাঁ, কোনো না কোনো ঘটনা ঘটিয়েছে দুই বাবা ছেলে মিলে, নাহলে এমনিতে এসব কিছুই হতো না। নয়না, যা, দিদি ডাকছে তোকে। আমি কাল রাত থেকে খুবই চিন্তিত। বড় মালিক বললেন মনোহর বাবুর জন্মদিন, কিন্তু ওখানে তো অন্য কিছুই হচ্ছিল। আর এখন এইসব। বজরং বলি, এসবের কি মানে হতে পারে? রাজ তো কাল মনোহরের বাড়িতেই ছিল। হয়তো আমাকে বলতে পারবে যে সেই বয়স্ক মহিলা কে ছিলেন আর উনি ওখানে কি করছিলেন। তোমার কি? তুমি তো চাইলেই তোমার শক্তি পেয়ে যাবে, কিন্তু আমাদের প্রাণ নিয়ে তো টানাটানি হবে এবার। ব্যাস, মাথা খারাপ হয়ে গেছে তোমাদের, হ্যাঁ? ওদিকে মনোহরের প্রাণ চলে গেল আর আমাদের প্রাণটা বিপদের মধ্যে, আর তোমরা একে অপরকে দোষারোপ করতে শুরু করলে। আরে প্রাণটা তোমার যাবে না, গেলে আমাদেরই যাবে। চুপ করো। চুপ করো তোমরা সবাই। তোমাদের কারুর কিচ্ছু হবে না। তোমাদের সুরক্ষার জন্য আমি এমন একটা অস্ত্র বানাবো যেটা ওই নাগিনকে চিনতে পারবে আর ওকে একেবারে শেষ করে দেবে। ও হাই নন্দিনী। হাই। ভালো হয়েছে তুমি এসে গেছো, তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। কিন্তু কেন? আজ আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিং? কাম। রোহিত, এসব এসব তুমি কি করছো? যেটা কালকে তুমি বাকি রেখে গেছিলে সেটাকেই পূরণ করার চেষ্টা করছি। তুমি এখানে সব সামলিও, আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। আর তুমিও। রোহিত, আমাকে ক্ষমা করে দিও। কাল রাতে যদি আমি কোনো ভুল আচরণ করে থাকি, আমার কাছে তুমি শুধু একজন বিজনেস পার্টনার আর একজন ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিচ্ছু না। আর হ্যাঁ, এইরকম ব্যবহার দ্বিতীয়বার কখনো করো না। ও, এখন তুমি এই নতুন খেলাটা আমার সাথে খেলছো, তাই না? কিন্তু তুমি কোনো খেলাতেই আমার কাছ থেকে জিততে পারবে না নন্দিনী, কারণ এখন সিংহ রক্তের স্বাদ পেয়ে গেছে আর সে তার খিদে মিটিয়েই ছাড়বে, সেটাও আজকে। এটা কিরকম অস্ত্র দিদি? আত্তু, বই পড়ার আগেই পরীক্ষা দিতে চাস তুই? আমাকে আমার কাজটা করতে দে। যা এখান থেকে। ডেকেছো আমাকে দিদি? নয়না, চল আমার সাথে। আরে দেখলে তো মনোহর বাবুর সাথে কি হলো। আর এই বড় মালিক
আমাদের রাজকে সোজা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যদি ওর কিছু হয়ে যেত। আরে তুমি কি চুপ থাকবে নাকি কিছু বলবে? বড় মালিকের পিছন পিছন শুধু ঘুরতেই থাকবে নাকি? এখন তো আমিও ভয় পেয়ে গেছি মিনা। রাজকে নিয়ে সারা রাত আমি চিন্তায় ছিলাম। আমার কিন্তু খুব ভয় করছে, তুমি কিছু করো।